নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি ইন্দ্রজিতের মৃত্যুর পর রাক্ষসীরা অত্যন্ত বিলাপ করতে লাগলো। সকলে শূর্পণখাকে দোষ দিয়ে বলতে লাগলো যে শূর্পণখার জন্যই সব কিছু হয়েছে। সে রামকে বিয়ে করতে না চাইলে এসব ঘটনা ঘটতো না, রাবণ ও সীতাকে আনতেন না। এভাবে রাম রাবণের যুদ্ধে রাক্ষসপুরী শেষ হতো না। আমাদের সকলেরই কারো স্বামী, পুত্র, ভাই কেউ না কেউ এই যুদ্ধে মারা গেছে। এই সীতা হতেই সকল রাক্ষস শেষ হবে। এদের বিলাপ শুনে রাবণ তার অমাত্যদের আদেশ দিলেন সৈন্য সজ্জা করে তার সঙ্গে যুদ্ধে যেতে এবং রাম লক্ষ্মণকে তিনি বধ করে রাক্ষসদের দুঃখ ঘুচিয়ে দেবেন। রাবণ কয়েকজন অমাত্য, অসংখ্য সৈন্য, রথ, হস্তি, অশ্ব, খড় প্রভৃতি নিয়ে যুদ্ধযাত্রা করলেন। যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই রাবণের সব অমাত্যরা সুগ্রীব ও অঙ্গদের সঙ্গে যুদ্ধে মারা গেলেন। এদের মৃত্যু দেখে রাবণ আরও ক্রুদ্ধ হয়ে রামের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। কিছুক্ষণ রাম রাবণের সঙ্গে তুমুল যুদ্ধ হলো। এর মধ্যে লক্ষ্মণ এগিয়ে এসে রাবণকে আক্রমণ করলেন ও বিভীষণকে রক্ষা করতে লাগলেন। রাবণ এবারে অত্যন্ত বলশালী শক্তি অস্ত্র লক্ষ্মণকে নিক্ষেপ করলেন। লক্ষ্মণ মাটিতে পড়ে গেলেন। বানররা ব্যর্থ হলে রাম দুহাতে লক্ষ্মণের বুকে বিদ্ধ শক্তি তুলে ভেঙে ফেললেন, কিন্তু লক্ষ্মণ মৃত প্রায় হলেন। রাম রাবণের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করার পর রাবণ যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে গেলেন। তখন রাম লক্ষ্মণকে মৃত মনে করে দুঃখে শোক করতে লাগলেন। সুসেন হনুমানকে আগের মতো ঔষধি পর্বত থেকে 4 প্রকার ঔষধি আনতে বললেন। হনুমান তখনই ঔষধি পর্বতে গিয়ে ঔষধি খুঁজে না পেয়ে পুরো পর্বতশৃঙ্গ ভেঙে নিয়ে চলে এলেন। সুসেন ঔষধি পেষণ করে লক্ষ্মণকে আঘ্রাণ করালেন। লক্ষ্মণ খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠলেন। রাম তাকে খুশি হয়ে আলিঙ্গন করলে লক্ষ্মণ খুব শীঘ্রই রাবণকে বধ করবার জন্য রামকে অনুরোধ করলেন। আজকে এরপর থেকে আমরা পাঠ শুরু করব। রাবণ বধ। রাবণ অন্য এক রথে রণভূমিতে ফিরে এসে রামের প্রতি সর্বর্ষণ করতে লাগলেন। এই সময় দেব, গন্ধর্ব, কিন্নরগণ বলাবলি করতে লাগলেন, রাম ভূমিতে এবং রাবণ রথে রয়েছেন, এদের যুদ্ধ অসমান। তখন ইন্দ্রের আজ্ঞায় মাতুলি স্বর্ণ অলঙ্কৃত হরিদ্বর্ণ অশ্বযোজিত রথ নিয়ে কষা হস্তে রামের কাছে এসে বললেন, কাকুতস্থ সহস্রাক্ষ ইন্দ্র আপনার বিজয় কামনায় এই রথ ঐন্দ্র মহাধনু, স্বর, কবচ ও শক্তি পাঠিয়েছেন। আপনি এই রথে আরোহণ করে রাবণকে বধ করুন। ইন্দ্রপ্রেরিত রথকে প্রদক্ষিণ ও অভিবাদন করে রাম তাতে আরোহণ করলেন। রাম রাবণের অদ্ভুত রোমহর্ষকর দ্বৈরথ যুদ্ধ আরম্ভ হল। রাবণের গান্ধর্ব ও দৈব অস্ত্র রাম অনুরূপ অস্ত্র দ্বারা এবং সর্পাস্ত্র গরুড়াস্ত্র দ্বারা নিবারণ করতে লাগলেন। রাবণ স্বরাঘাতে মাতুলিকে নিপীড়িত করে রামের স্বর্ণধ্বজ ও ঐন্দ্রাস্য সকল বিনষ্ট করলেন। রামচন্দ্রকে রাবণ রাহু কর্তৃক গ্রস্ত দেখে সিদ্ধগণ, মহর্ষিগণ এবং বিভীষণ সুগ্রীবাদি ব্যথিত হলেন। সমুদ্র ধূমে পরিব্যাপ্ত হল। উত্তাল তরঙ্গ যেন সূর্য স্পর্শ করতে লাগল। সূর্যের আলো ক্ষীণ হল। তাঁর অঙ্কে কবন্ধ চিহ্ন ও ধূমকেতু দেখা গেল। অসুরগণ বললেন, রাবণের জয়। দেবগণ বললেন, রামের জয়।
রামের প্রতি রাবণ এক ভয়াবহ তীক্ষ্ণাগ্র অষ্টঘণ্টাযুক্ত মহাশূল নিক্ষেপ করলেন। রাম ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র দ্বারা সেই শূল খণ্ডিত করলেন। রাবণকে রাম বললেন, রাক্ষসাধম, জনস্থানে আমার ভার্যাকে অসহায় দেখে হরণ করেছিলে, এতেই তুমি নিজেকে বীর মনে করো? তুমি কুবেরের ভ্রাতা হয়ে অতি শ্লাঘনীয় কর্ম করেছ। দুর্মতি, চোরের ন্যায় সীতাকে হরণ করে তোমার লজ্জা হয়নি? আজ তীক্ষ্ণ স্বরাঘাতে তোমাকে আমি যমালয়ে পাঠাবো। এই প্রকারে রাবণকে ভৎসনা করে রাম সর্বর্ষণ করতে লাগলেন। তাঁর বীর্য, ক্ষিপ্রতা ও অস্ত্রবল দ্বিগুণ হলো। এই সকল শুভ চিহ্ন দেখে তিনি রাবণকে অধিকতর নিপীড়িত করতে লাগলেন। রাবণ অস্ত্রচালনায় অক্ষম ও মোহগ্রস্ত হয়েছেন দেখে রাম তখন তাকে মারবার ইচ্ছা করলেন না। রাবণের অবস্থা বুঝে তাঁর সারথি ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে রথ সরিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পরে সংজ্ঞা লাভ করে রাবণ তার সারথিকে সক্রোধে বললেন, দুর্বুদ্ধি, আমার অভিপ্রায় না বুঝে কেন আমার রথ সরিয়ে এনেছ? আমার যশ, বীর্য, তেজ নষ্ট করে তুমি শত্রুর সম্মুখে আমাকে কাপুরুষ প্রতিপন্ন করেছ। নিশ্চয়ই শত্রু তোমাকে উৎকোচ দিয়েছে। সারথি অনুনয় করে বললে, মহারাজ, আমি ভীত বা প্রমত্ত হয়ে বা উৎকোচ নিয়ে এই কার্য করিনি। আপনার হিতকামনায় ও যশরক্ষার নিমিত্তই করেছি। আপনি রণশ্রমে ক্লান্ত ও হীনবল, রথের অশ্ব সকল ঘর্মাক্ত ও পরিশ্রান্ত, নানা প্রকার দুর্নিমিত্ত দেখা যাচ্ছে। এই সকল কারণেই আমি রথ সরিয়ে এনেছি। সারথির কথায় সন্তুষ্ট হয়ে রাবণ তাকে নিজের হস্ত আভরণ পারিতোষিক দিলেন এবং পুনর্বার রণস্থলে যেতে বললেন। ভগবান অগস্ত্য দেবগণের সঙ্গে যুদ্ধ দেখতে এসেছিলেন। তিনি রামকে বললেন, মহাবাহু, আমি তোমাকে সর্বশত্রু বিনাশন সনাতন গুহ্য আদিত্য হৃদয় স্তোত্র শিখিয়ে দিচ্ছি। এই মহাগুণ সম্পন্ন স্তোত্র 3 বার জপ করলে তুমি যুদ্ধে জয়লাভ করবে। অগস্ত্যের উপদেশ অনুসারে রাম আচমন করে শুচি হয়ে সূর্যের উদ্দেশ্যে 3 বার স্তোত্র পাঠ করলেন। সূর্য তাকে বললেন, তুমি রাবণ বধে ত্বরান্বিত হও। রাম ও রাবণ রথারোহণে পরস্পরের সম্মুখীন হয়ে লোমহর্ষকর তুমুল যুদ্ধ করতে লাগলেন। গদা, মুষল, পরিঘ, স্বরের শব্দে সাগর ক্ষুভিত হল। শৈল কানন সহ মেদিনী কম্পিত হল। সূর্য নিষ্প্রভ এবং বায়ু নিশ্চল হল। দেবতা, গন্ধর্ব, সিদ্ধ ও মহর্ষিগণ বলতে লাগলেন, গো ব্রাহ্মণের মঙ্গল হোক, ত্রিলোক শান্তিতে থাকুক, রাম রাবণকে জয় করুন। রাম তীক্ষ্ণ স্বরাঘাতে রাবণের কুণ্ডলভূষিত মস্তক ছেদন করলেন। সকলে দেখল মস্তক ভূমিতে পড়ল, কিন্তু অনুরূপ আর এক মস্তক তৎক্ষণাৎ রাবণের স্কন্ধে উত্থিত হলো। রাম বারবার রাবণের শিরশ্ছেদন করলেন, কিন্তু ছেদন মাত্রই নূতন মস্তক উদ্গত হলো। রাবণের জীবনের অন্ত নেই দেখে রাম ভাবলেন, যে স্বরে মারীচ, খরদূষণ, বালি প্রভৃতি নিহত হয়েছে, সেই সকল স্বর রাবণের দেহে নিস্তেজ হচ্ছে কেন? মাতুলি তাকে বললেন, বীর, তুমি যেন কিছু জানো না এমন কথা বলছো। পিতামহ ব্রহ্মার প্রদত্ত অস্ত্র রাবণের প্রতি প্রয়োগ করো, তার বিনাশকাল এখন উপস্থিত হয়েছে। রাম ব্রহ্মাস্ত্র গ্রহণ করলেন। এই অস্ত্রের পুঙ্খে পবন, ফলকে অগ্নি ও ভাস্কর, শরীরে আকাশ এবং ভারে মেরুমন্দর অধিষ্ঠান করেন। সধুম কালাগ্নি এবং দীপ্ত আশিবিশের ন্যায় ভীষণ সর্ব বাধা ভেদে সমর্থ, রুধির ও মেদে লিপ্ত এই ব্রহ্মাস্ত্র দেখে বানরগণ উল্লসিত এবং রাক্ষসগণ অবসন্ন হল। বেদোক্ত বিধি অনুসারে মন্ত্র পাঠ করে রাম তাঁর কার্মুকে
সেই ব্রহ্মবান সন্ধান করলেন। সর্বভূত সমেত বসুন্ধরা সন্ত্রস্ত ও চঞ্চল হলেন। রামের হস্ত থেকে মুক্ত হয়ে সেই কৃতান্তসম অনিবার্য বাণ রাবণের হৃদয় ভেদ ও প্রাণ হরণ করে রুধিরাক্ত হয়ে ভূতলে প্রবিষ্ট হল এবং সকার্য সাধনের পর বিনীতের ন্যায় পুনর্বার তুনিরে ফিরে এলো। রাবণকে নিহত দেখে হতাবশিষ্ট রাক্ষসগণ ত্রস্ত হয়ে চতুর্দিকে পালিয়ে গেল। বানরগণ মহানন্দে রামের জয়ধ্বনি করতে লাগলো। অন্তরিক্ষে দুন্দুবিধ্বনি হলো। দিব্য গন্ধ ও সুখস্পর্শ বায়ু বইতে লাগলো। রামের রথের উপর পুষ্পবৃষ্টি হলো। দেবতারা সাধু সাধু বলে রামের স্তুতি করতে লাগলেন। ভ্রাতাকে নিহত দেখে বিভীষণ বিলাপ করতে লাগলেন। হা প্রবল প্রতাপ, খ্যাতনামা নীতিজ্ঞ মহাবীর, মহার্ঘ শয্যা ত্যাগ করে কেন ভূমিতে শুয়ে আছো? আমার হিতবাক্য তোমার রুচিকর হয়নি। আমি যে আশঙ্কা করেছিলাম এখন তাই হলো। তুমি ধরাশায়ী হওয়ায় আদিত্য ভূপতিত, চন্দ্র তমসাবৃত, অগ্নি নির্বাপিত কর্মপ্রবৃত্তি নিরুদ্যম হয়েছে। তোমার মৃত্যুতে লঙ্কা বীর শূন্য হলো। বিভীষণকে প্রবোধ দিয়ে রাম বললেন, এই মহাবীর নিশ্চেষ্ট হয়ে নিহত হননি। ইনি নিঃশঙ্ক মহোৎসাহী যোদ্ধা। ক্ষত্রিয় ধর্ম পালন করে যুদ্ধে প্রাণ দিয়েছেন। এর জন্য শোক করা উচিত নয়। এখন এর অন্তিম কার্যের উদ্যোগ করো। মৃত্যুর পর সকল শত্রুতার অবসান হয়। আমাদের প্রয়োজন সিদ্ধ হয়েছে। তুমি এর সৎকার করো। ইনি যেমন তোমার স্বজন, আমারও সেই রূপ। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।